বিশ্বকাপ তো দূরের কথা, লিটন দাসের বেতন বন্ধ করতে চেয়ে একই বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সিরিজের পর ব্যাট হাতে জিম্বাবুয়ে সিরিজেও ফের ব্যর্থ লিটন দাস। জানা গেছে তার অভিজ্ঞতার জন্য বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে তাকে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয়, লিটন দাসের এমন বাজে ফর্ম নিয়েও কি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আসলে আমাদের অরিজিনাল প্ল্যানের সাথে এখন কিছুই কাজ করছে না। সত্যি কথা যদি আপনাদের বলি, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষেও চরম ব্যর্থ লিটন দাস। প্রথম ম্যাচে 1 রান করার পর দ্বিতীয় ম্যাচে 25 বলে করেছে মাত্র 22 রান এবং তৃতীয় ম্যাচে করেছে মাত্র 12 রান। টি-20তে এমন ব্যাটিং আসলে মেনে নেওয়া যায় না। এক সময় লিটন জোর গলায় বলতেন, আমি যত রান করি না কেন, বল কিন্তু কম খেলি। অথচ সেই লিটন এখন টি-20তে করেন 25 বলে 22 রান এবং গতকাল 15 বলে 12 রান করেছেন, তাও আবার জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। শ্রীলঙ্কা সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজেও এবারে ব্যর্থ লিটন দাস। টানা 3 ম্যাচে একের পর এক ব্যর্থ এবং 15 বলে 12 রান করে বাজে ব্যাটিংয়ের প্রমাণ দিয়েছেন তিনি। এই ওপেনার টি-20তে ওপেনারদের এমন বাজে ব্যাটিং কোনোভাবেই মানতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সামনে বিশ্বকাপ, সব দলের ওপেনাররা সেখানে পারফর্ম করবেন, অথচ আমাদের ওপেনারদের যাচ্ছে তাই অবস্থা। লিটন দাসের ব্যাটিং দেখলে মনে হয় টেস্ট খেলতে নেমেছে সে, রান করা ভুলে গেছে সে। জিম্বাবুয়ের মতো দলের বোলারদেরও সে খেলতে পারে না। তাকে বিশ্বকাপ দলে তো দূরে থাক, জাতীয় দল থেকে সরিয়ে দেওয়া উচিত। ওর বেতন বন্ধ করে দিলেই সব ঠিক হবে, এর আগে ঠিক হবে না। একের পর এক সুযোগ পাচ্ছে, তাকে ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। আমাদের হাতে অসংখ্য ওপেনার আছে, সৌম্য কিংবা তামিম ফিরলে তাকে বাদ দেওয়া হবে। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।